উৎসবমুখর পরিবেশে ভোট করতে চায় নির্বাচন কমিশন, এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত সেমিনারে তিনি এই কথা বলেন। সিএসি আরও বলেন, এতে প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্ত করা হবে। কমিশন সুষ্ঠু ভোট করতে দৃঢ় প্রতিজ্ঞ। সেমিনার থেকে বেরিয়ে জামাতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বলেন, জামায়াত প্রক্সি ভোটের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার পক্ষে, তবে ভোট জালিয়াতি ঠেকাতে আরও গবেষণা প্রয়োজন। আর এনসিপি নেতারা বলেন, প্রবাসী ভোট কোনো পদ্ধতিতে হবে সেটি দলের নীতি নির্ধারণীরা পর্যায়ে আলোচনা করে ইসিকে মতামত জানানো হবে। পৃথিবীর বিভিন্ন দেশে এটা আউট অফ কান্ট্রি ভোটিং আছে, অনেক দেশে আবার শুরু করে দে হ্যাভ রোল ব্যাক, পারে নাই, নানা রকম সমস্যা। ইভেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া এখনো ইউনিভার্সালি চালু করতে পারে নাই। তারা প্রক্সি ভোটিং করে তাদের ডিফেন্সের জন্য। যারা এক্সপাট্রিয়েট ভোটার তারা দেশে এসে ভোট দিয়ে যায়। অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারে নাই, বাট আমরা চালু করতে চাই। নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কি বলছেন জানাবেন। জি ধন্যবাদ। আমরা এই মুহূর্তে সেমিনার প্রায় শেষের দিকে, তবে অনেক রাজনৈতিক দল ইতিমধ্যে বেরিয়ে গেছেন, তাদের মতামত জানিয়েছে। এই মুহূর্তে আমরা অপেক্ষা করছি নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল এসে তাদের প্রতিক্রিয়া জানাবেন যে তারা কোন পদ্ধতিতে প্রবাসী ভোটের পদ্ধতিকে তারা চান এবং কোন পদ্ধতিতে ভোট করলে প্রবাসীতে ভোট তারা নির্বিঘ্নে দিতে পারবেন সেই বিষয়ে তারা মতামত জানাবেন। এর আগে জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ তাদের মতামত জানিয়েছেন। জামাতের নেতারা বলেছেন তারা চাই যে আসলে যে এই পদ্ধতিতে ভোট করলে সঠিকভাবে ভোটাররা ভোট দিতে পারবেন এবং বিশেষ করে প্রবাসী অনেক ভোটার রয়েছে যাদের অবদান রয়েছে এদেশে, যারা অর্থনীতিতে অনেক ভূমিকা রাখেন। জামাতের নেতারা বলেছেন তারা প্রক্সি ভোটটাকে আপাতত মনে করছেন যে সঠিক, তবে এটি নিয়ে আরও গবেষণা করার প্রয়োজন আছে। এবং গণ অধিকার পরিষদও কিন্তু একই কথা বলেছেন যে তারা প্রক্সি ভোটটাকে আপাতত মনে করছেন যে এটি সঠিক, এই পদ্ধতিতে ভোট নেওয়া যেতে পারে, তবে এটি নিয়ে আরও গবেষণা করতে হবে যাতে ভোট প্রভাবিত না হয় এবং যার ভোট তার প্রতিনিধি দিবেন সেটা যাতে সঠিকভাবে হয় এবং এটিতে যাতে কোনো হ্যাকিং বা জালিয়াতি করার কোনো সুযোগ না থাকে সে বিষয়ে তারা মতামত দিয়েছে। একই সঙ্গে এনসিপি যারা এখানে অংশ নিয়েছে প্রতিনিধি দল, তারা যেটি বলেছেন যে অনলাইন ভোটের মাধ্যমে যাতে কোনোভাবে সার্ভার হ্যাক করা কিংবা এই ভোট কি একজনের ভোট আরেকজন না দিয়ে দিতে পারে এবং এই ভোটের মাধ্যমে যাতে ম্যানিপুলেট না করা যায় সে বিষয়ে অনেক সতর্ক থাকতে হবে। এবং এনসিপির যারা নীতি নির্ধারণী রয়েছে তাদের এই বিষয়ে একটি সভা হবে, নীতি নির্ধারণী পর্যায়ে তাদের সভায় যে সিদ্ধান্ত হবে সেটি তারা আগামী 10 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানিয়ে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে এখানে আসলে আরও অনেক রাজনৈতিক দলের নেতারা এখানে অংশ নিয়েছেন, নির্বাচন বিশেষজ্ঞ এবং যারা এই বিষয়ে এক্সপার্ট রয়েছেন তারা এখানে অংশ নিয়েছেন। তবে আমরা বেশিরভাগ রাজনৈতিক দলগুলোকে কথা বলতে শুনেছি প্রক্সি ভোট এবং অনলাইন ভোট, তারা পোস্টাল ব্যালট যে ভোট সিস্টেম সেটির বিপক্ষে কথা বলেছেন। কারণ বিগত সময়ে আসলে এই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সিস্টেমটি থাকলেও এটি আসলে কার্যকর ছিল না এবং এর আগে বিদেশে থেকে কিন্তু কেউ কখনো ভোট দেয়নি এবং পোস্টাল ব্যালটে দেশের মধ্যে থেকেও সেটি আসলে কার্যকর ছিল না। এই কারণে তারা প্রক্সি ভোট এবং অনলাইন ভোটের পক্ষেই বেশিরভাগ কথা বলছে। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর।